গণস্বাক্ষর অভিযান চলছে। লৌহজং নদী পরিচ্ছন্ন অভিযান, লৌহজং নদীর আংশে ফিরিয়ে নতুন প্রাণ, সৌজন্য নূর মোহাম্মদ আর্য রতন সিদ্দিকীর উদ্যোগে গণস্বাক্ষর অভিযান। দেখতে পাচ্ছেন আপনারা। ভাই আপনি কিছু বলেন? না বলেন, লিখছি যা লেখার লিখছি, যা লেখার লিখছি। দেখতে পাচ্ছেন একটি সাংবাদিক সেলিম রাজা স্বাধীন রতন ভাইকে দেখছেন, দেখতে পাচ্ছেন মাত্র আসলেন। রাজ্য ভাই আছেন, রাজ্য ভাই কিছু বলবেন? সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে টাঙ্গাইল লৌহজং নদী উদ্ধার কার্যক্রম বা পরিচ্ছন্ন কার্যক্রম কিন্তু চলমান। টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসারের একান্ত প্রচেষ্টায় এবং টাঙ্গাইলের সার্বজনীন সকল নেতাকর্মী সুধীজনের অংশগ্রহণে লৌহজং নদী ফিরে পাচ্ছে তার হারানো গৌরব, হারানো ঐতিহ্য। এই গৌরব বা ঐতিহ্যের কাজ লৌহজং নদী পরিচ্ছন্ন অভিযান চলমান রাখতে লাখো মানুষের, নদী উদ্ধার কার্যক্রম চলমান রাখতে লাখো মানুষের কিন্তু গণস্বাক্ষর অভিযান আজকে হচ্ছে চতুর্থ দিন। নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা এই গণস্বাক্ষর নিচ্ছি। আমাদের এই লৌহজং যদি পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকে তাহলে লৌহজং নদীতে যে প্রাণ আছে সে প্রাণ রক্ষা পাবে, সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আর একটি কথা বলি, হাউজিং ব্রিজ থেকে বেড়ডোমা ব্রিজ পর্যন্ত পশ্চিম অংশের কাজ কিন্তু ডিমার্কেশন অনুসারে রাস্তা কিন্তু অলরেডি অলমোস্ট শেষের পথে। আমাদের হাউজিং ব্রিজ থেকে পূর্ব পাশে স্টেডিয়াম ব্রিজ পর্যন্ত রাস্তা দৃশ্যমান, এখান দিয়ে ছোট ছোট যানবাহন অলরেডি চলাচল করছে। স্টেডিয়াম ব্রিজ থেকে দক্ষিণ অংশে 300 ফিটের মতো প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা দূর হলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। হাউজিং মাঠ থেকে স্টেডিয়াম ব্রিজ এবং স্টেডিয়াম ব্রিজ থেকে বেড়ডোমা ব্রিজ পর্যন্ত 2.5 কিলোমিটার সংযোগ সড়ক কিন্তু স্থাপন হচ্ছে। এর ফলে টাঙ্গাইল শহরে যে জ্যামজট, নিরালা মোড়ের যে জ্যামজট টাঙ্গাইল শহরে, এই টাঙ্গাইল শহরের জ্যামজট কিন্তু অনেকটাই নিরসন হবে। কেননা নিরালা মোড় থেকে পুরান বাস স্ট্যান্ড হয়ে আমাদের বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত একটি রোড চলমান। শান্তিগঞ্জ মোড় থেকে নিরালা মোড় হয়ে বটতলা আরেকটি রোড এবং বেবি স্ট্যান্ড থেকে আমাদের পার্ক বাজার হয়ে একটি রোড। এই 3টি মূল রোড আমাদের টাঙ্গাইল শহরের মধ্যে। এই 3টি রোড সবসময় জ্যাম জটের অতিষ্ঠ মানুষ, জনজীবনের দুর্ভোগের শেষ নেই। লৌহজং নদী পরিচ্ছন্ন অভিযান চলমান থাকলে এবং রাস্তা যদি নির্মাণ হয় সেক্ষেত্রে শুধু লৌহজং নদী তার হারানো গৌরব বা প্রাণ ফিরে পাবে না, এই জনজীবনের যে দুর্ভোগ নামক যে শব্দ জ্যামজট সেটাও কিন্তু নিরসন হবে। কেননা পশ্চিম দক্ষিণ টাঙ্গাইলের প্রতিনিয়ত যে প্রতিদিন
14-15 লক্ষ মানুষ যাতায়াত করে, চলাচল করে, এইটাও কিন্তু নিরসন হবে। এই গণস্বাক্ষর কার্যক্রম চলমান রেখে লক্ষ মানুষের যে দাবি, এই দাবি কিন্তু আমাদের শহর তথা দেশ তথা বিশ্ব অঙ্গনে কিন্তু পৌঁছে গেছে যে টাঙ্গাইলের এই লোহজঙ্গ নদী পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেটা চলমান থাক। জেলা প্রশাসক বদলি হতে পারে, ইউনো মহোদয় বদলি হতে পারে, কিন্তু এই কার্যক্রম যেন প্রশাসক বদল হলে স্থবির হয়ে না পড়ে, এরই ধারাবাহিকতায় বজায় রাখার জন্য কাজ যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সচল থাকে, সেই জন্যই কিন্তু এই গণস্বাক্ষর। আপনারা যারা এখনও নদী এবং টাঙ্গাইলের পরিবেশ রক্ষার্থে এখনও নির্বিকার হয়ে পড়ে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এই লোহজঙ্গ নদী পরিচ্ছন্ন অভিযান চলমান রাখা, এবং এটা চলমান রাখলে আমাদের জ্যামজট নিরসন হবে, পরিচ্ছন্ন হবে টাঙ্গাইল শহর, পরিচ্ছন্ন হবে আমাদের এই টাঙ্গাইল, এবং বাস্তবায়ন হবে প্রধানমন্ত্রীর ঘোষিত সাংস্কৃতিক নগরী। সেক্ষেত্রে লোহজঙ্গ নদী পরিচ্ছন্ন হলে সাংস্কৃতিক নগরী বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।